আজকের ভিডিওতে রায় মাটির প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 12 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ সিয়াস আরজি হাই স্কুল অ্যান্ড টাকি গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি। একের এক আছে শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে, এটা হবে রোদ। একে থেকে দুই শামুকখোল এক ধরনের, এটা পাখি হবে। একে থেকে তিন গন্ডারের খড়গ আসল, এটা চুল হবে। একে থেকে চার আমাদের শরীরে বর্ম হলো, এটা ত্বক হবে। একে থেকে পাঁচ চুল সাদা হয়ে যায়, এটা হবে মেলানিন এর অভাবে। এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। দুই দিকে এক আছে এটা দোআঁশ হবে, মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে। এরপর দুই আছে রুই মাছে, এটা হবে সাতটি পাখনা আছে। দুই তিন কেঁচো হলো মাটির সজীব উপাদান। দুই চার কাদার কণা বেশি থাকে, এটা হবে এঁটেল মাটিতে। দুই পাঁচ হাড়ের জোরকে বলে, এটা হবে অস্থিসন্ধি। দুই থেকে ছয় নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যাওয়া, এটা হবে রক্তাল্পতা রোগের লক্ষণ। এরপর তিন দিকে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে আছে তিন থেকে একে সাহেববাঁধ, এটা হবে পুরুলিয়া। তিনের দুই যেটা আছে গৌড়, এটা হবে জলদাপাড়া। তিনের তিন চা, এটা হবে দার্জিলিং। এরপর চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। চারিদিকে এক আছে যক্ষা রোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। চারিদিকে দুই কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হলো হিউমেরাস। চারিদিকে তিন দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো, কেন্ন। চারি চার হৃৎপিণ্ড কি? এর উত্তরটি হলো বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্তবাহর মধ্য দিয়ে প্রাণীদেহে ছড়িয়ে দেয় তাকে হৃৎপিণ্ড বলে। এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে বাঁওড় কি? এর উত্তরটি হলো নদীবাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। এরপরে চারিদিকে ছয় আছে জল শোধনে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? জল শোধনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়। এরপর পাঁচ দিকে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচ দিকে এক আছে বাড়িতে কিভাবে ORS তৈরি করবে? এর উত্তরটি হলো বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি এক, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুই এরপর এক গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। এরপরে 5 থেকে 2 আছে দুটি জৈব সারের নাম লেখো। দুটি জৈব সারের নাম হলো গোবর ও কম্পোস্ট। এরপর আছে মাটির ক্ষতিকর উপাদানগুলি কি কি? মাটির ক্ষতিকর উপাদানগুলি হলো প্লাস্টিক, কাঁচের টুকরো, লোহার টুকরো প্রভৃতি। এরপরে 6 দিকে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দিকে এক আছে ভূমিক্ষয় কাকে বলে? এটি কিভাবে রোধ করা যায়? এর উত্তরটি হলো প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে ভূত্বকের ওপরে আলগা মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলে। সাধারণত ভূমিকম্প, তীব্র বায়ুপ্রবাহ, প্রবল বৃষ্টিপাত, বন্যা, অতিরিক্ত গাছ কাটা, পশুচারণের ফলে ভূমিক্ষয় ঘটে। এরপর এটা আছে ভূমিক্ষয় কীভাবে যে রোধ করবে? এর উত্তরটি হবে এক হচ্ছে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা। দুই বৃক্ষরোপণ করা। তিন পশুচারণ নিয়ন্ত্রণ করা। চার কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। পাঁচ পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা। ছয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এরপরে 6 দিয়ে আছে বীজতলা কি? কোন ধরনের মাটিতে ধান চাষ ভালো হয়? এর উত্তরটি হলো ধান চাষের আগে বীজ ধান তৈরির জন্য জমির মধ্যে ছোট জায়গায় কাদা করে ঘনভাবে ধান ছড়ানো হয়, একে বীজতলা বলে। এর পরের প্রশ্ন উত্তরটি হলো যে মাটিতে সহজে কাদা
করা যায় যে মাটিতে জল দাঁড়ায় সেই মাটি ধান চাষের জন্য ভালো। উর্বর এঁটেল বা দোআঁশ মাটিতে ধান চাষ ভালো হয়। এরপরে 6 দাগে 3 আছে রক্তের কাজ কি? এর উত্তরটি হলো রক্তের কাজগুলি হলো, 1 হচ্ছে সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। 2 দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য ও সেই স্থানে রক্ত পৌঁছে দেয়। 3 কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 12 দাগে প্রশ্নটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।